31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে এবছর তার 150তম জন্মবার্ষিকী, তাই উদযাপনও হয়েছে বিশেষ আড়ম্বরে। 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হয় বিভিন্ন জায়গায়। স্বাধীন ভারতের ঐক্যের স্থপতি হিসেবে খ্যাত আয়রন ম্যান অফ ইন্ডিয়াকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে শোভাযাত্রা, পদযাত্রা ও প্যারেড। পুষ্পস্তবক অর্পণ সকালে নয়াদিল্লির সর্দার প্যাটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন গুজরাটের কেভাদিয়া শহরে, যেখানে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অব ইউনিটি প্যাটেলকে উৎসর্গিত এই 182 মিটার উঁচু ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দেশবাসীর উদ্দেশ্যে একতা ও সংহতির বার্তা দেন। একতা দিবসের মূল অনুষ্ঠান মোদী বলেন, সর্দার প্যাটেল শুধু ভারতের রাজনৈতিক সংহতি নয়, হৃদয়ের ঐক্য গড়ে তুলেছিলেন। আজ তার আদর্শই আমাদের পথ দেখাচ্ছে। তার নেতৃত্বে সকাল থেকে শুরু হয় একতা দিবসের মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় একতা শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠান উদ্বোধন করেন। साथियों, राजनीतिक हितों के लिए देश की एकता पर प्रहार की सोच ये गुलामी की मानसिकता का हिस्सा है। कांग्रेस ने अंग्रेजों से केवल पार्टी और सत्ता ही नहीं पाई, बल्कि कांग्रेस ने गुलामी की मानसिकता को भी आत्मसात कर लिया था। जब अंग्रेजों ने बंगाल का विभाजन किया, उसके प्रतिरोध में वंदे मातरम हर देशवासी का स्वर बन गया था। वंदे मातरम देश की एकता और एकजुटता की आवाज बन गया था। अंग्रेजों ने वंदे मातरम बोलने पर, बोलने की बात तक बैन लगाने की कोशिश की थी। जिस दिन कांग्रेस ने वंदे मातरम को तोड़ने का, काटने का, विभाजित करने का फैसला लिया था, उसी दिन कांग्रेस ने भारत के विभाजन की नींव डाल दी थी। आजादी के बाद अंग्रेजों ने देश को 562 छोटी बड़ी रियासतों में बांटने का काम किया। देश और दुनिया में सभी लोग चिंतित थे कि 562 रियासतों में बटा हुआ भारत किस प्रकार से एक अखंड भारत बन सकता है। परंतु सरदार पटेल की कुनेही थी, उनकी दृढ़ता ही थी, उनकी क्षमता ही थी कि बहुत कम समय में सभी 562 रियासतों को एकजुट कर आज का भारत का मानचित्र, आज का नक्शा सरदार पटेल के कारण बना। जब आजादी का दिन था, सभी लोग तिरंगा फहराने में व्यस्त थे। उस वक्त सरदार साहब नेवल वॉरशिप को मॉनिटर कर रहे थे और उस वक्त लद्दाख किसके पास जाएगा ये बहुत बड़ा मसला था। और समय पर नेवी को लद्दाख पर भेजकर झंडा फहराकर लक्षद्वीप, समय पर नेवी को लक्षद्वीप भेजकर झंडा फहराकर लक्षद्वीप आज भारत का हिस्सा है। वो बहुत बड़ा योगदान सरदार पटेल का हमारे देश के आजादी के तुरंत बाद हुआ। একতা প্যারেড পরে শুরু হয় একতা প্যারেড, যেখানে ছিল গার্ড অফ অনার, ফ্ল্যাগ মার্চ ও নানা প্রদর্শনী। বিশেষ আকর্ষণ ছিল সম্পূর্ণ মহিলা অফিসারদের প্যারেড, যা নারী শক্তির প্রতীক হিসেবে প্রশংসা কুড়িয়েছে। এতে অংশ নেয় পুলিশ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, ন্যাশনাল ক্যাডেট কর্পস এর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন রাজ্যের প্রতিনিধি দল। বিভিন্ন রাজ্যের ঐতিহ্য মঞ্চে প্রদর্শিত হয় মার্শাল আর্ট,
মোটর বাইকের স্টান্ট শো এবং বিভিন্ন রাজ্যের ঐতিহ্য তুলে ধরা ট্যাবলো। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল পুলিশ বাহিনী, উট, ঘোড়া এবং কুকুর নিয়ে বিশেষ প্রদর্শনী, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ভারতীয় বায়ুসেনা এয়ার শো দিয়ে, যেখানে আকাশে রঙিন ধোঁয়ায় লেখা হবে ঐক্যের প্রতীকী বার্তা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একতা নগরের ছিল উৎসবের আবহ। বৃহস্পতিবারই মোদি দেখা করেন সর্দার বল্লভভাই প্যাটেলের পরিবারের সদস্যদের সঙ্গে। আজকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন প্যাটেলের পৌর ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এরই সঙ্গে সেই মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও বিভিন্ন বক্তব্য তুলে ধরেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।